দেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছিল সেই গ্রাফ আবারও নিম্নমুখী। জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক কোথাও নেই আশার আলো। সম্ভাবনার স্বপ্ন দেখি অনূর্ধ্ব 23 দল এশিয়ান কাপ বাছাই মিশনে গেলেও প্রথম ম্যাচ পরই ফিকে হয়ে গেছে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা। ভিয়েতনামের কাছে বাংলাদেশ হেরেছে 2-0 গোলে। স্কোর লাইন দেখে বোঝার উপায় নাই এই ম্যাচে কতটা অসহায় ছিল মোরসালিনরা। হারা ম্যাচে শ্রাবণের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থেকে ধারণা পাওয়া যায় কিছুটা। এমন পরিস্থিতির মাঝেই এবার ইয়েমেন মিশন, যারা সিঙ্গাপুরকে হারিয়ে দিয়ে আছে বেশ ছন্দে। কালকে যেহেতু আমাদের ম্যাচ, আজকে ট্রেনিং সেশন ছিল। কোচেরা আসলে আমাদের ইয়েমেন টিমের যে উইক সাইডগুলো আছে, স্ট্রং সাইডগুলো আছে, ওইগুলো থেকে আজকে আমাদেরকে একটা ভিডিও সেশন ছিল প্র্যাকটিসের আগে। তো আসলে আমি মনে করি আসলে কালকে আমাদের ডু অর ডাই ম্যাচ, সো উই হ্যাভ টু উইন এনি হাউ। এই দলের বেশ কয়েকজনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। এছাড়াও বাছাই শুরুর আগে কিউবা, মিচেল আর জায়ানদের নিয়ে ছিল বেশ হাইপ। ভিয়েতনামের বিপক্ষে জায়ান কিছুটা ঝলক দেখালেও খুঁজে পাওয়া যায়নি কিউবাকে। যদিও সেসব নিয়ে না ভেবে নতুন করে শুরুর প্রত্যাশা কোচের। প্রতিপক্ষ নিয়ে হয়েছে কাটাছেঁড়া, তাই শিষ্যদের উপরই আস্থা রাখছেন সহকারী কোচ। আমরা ওদের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো শনাক্ত করেছি, প্লেয়ারদেরকে দেখিয়েছি, ভিডিও সেশন ছিল ওখানে, তাদের স্ট্রেন্থ জোন কোন জায়গায় সেগুলো দেখিয়েছি। সো আমরা রেডি, কারণ এই ম্যাচে আমাদেরকে টুর্নামেন্টে ফিরতে হলে এই ম্যাচে আমাদের জয় ছাড়া কোনো উপায় নেই। অসুস্থতার জন্য এই ম্যাচেও ডাগআউটে দেখা যাবে না হেড কোচ সাইফুল বারী টিটুকে। দল সামলাবেন হাসান আল মামুন। জাতীয় দলের সহকারী এই কোচ সবকিছুই নাকি সেট করছেন হাভিয়ের ক্যাব্রেরার প্রেসক্রিপশনে। এস এম ইকবাল, সময় সংবাদ।